15 বছর পরে উনি দীঘাতে মন্দির করছেন, তারপরে দুর্গাঙ্গন করছেন, মহাকাল মন্দির করছেন হিন্দু ভোট টানার জন্য। কারণ দুধেল গায়েরা তারা নাকি লাভ খেও উনার কথায়, তাই দুধেল গায়েরা মুসলমানরা এবারে খোঁচেছে। মসজিদ করার জন্য হুমায়ুন কবিরকে বাতিল করেছো। ওয়াকফ আন্দোলন করতে গেছিল বলে তুমি বলেছিলে আন্দোলনের দরকার নেই, দিল্লি চলে যাও, যে করবে। আর আজ 5 মাস পরে তুমি বললে কেন্দ্র সরকার যাহা বলিল আমি তর্পে মানিয়া লইলাম, মুসলমানদেরকে ঢাকালকে দিয়েছ। ইসবার বাংলার মুসলমানরা জেগেছে, ইসবার হুমায়ুন জেগেছে, ইসবার নওশাদ সিদ্দিকী জেগেছে, ইসবার মৌসুম জেগেছে। সুতরাং পেইলেছে এসআইআরে মুসলমান ভোট পেইলেছে, মুসলমান বাংলাদেশি করে পেইলেছে। গুলশান কলোনি খালি হয়ে গেছে, ডানকুনি খালি হয়ে গেছে, গোবরা খালি হয়ে গেছে, চৌনাই খালি হয়ে গেছে, দক্ষিণ চব্বিশ পরগনা খালি হয়ে গেছে, মুর্শিদাবাদ খালি হয়ে গেছে। এই কারণে এখন যুবদেরকে বলছে হাল ধরো, অর্থাৎ পেছন থেকে আবার চুরি করো। যতই তুমি দাওয়াই দাও আর যতই তুমি মন্দির করো, ইসবার মমতা বুবু গয়া, ইসবার মমতা খালা গয়া, ইসবার মমতা আপা গয়া। বাংলা আছে, বাংলা থাকবে, বাংলা সোনার বাংলা হবে, শুধু মমতা বুবু আর অভিষেক ব্যানার্জি अंदर जाएगा। कोवैक्स स्लोगन ओके, विश्व इस्तेमा যেখানে मुसलमानদের इस्तेमा সেখানে किसी का बाप का नहीं है इस्तेमा। वो मुसलमानদের আজকে মসজিদে আজান দিলে না যায়, নামাজ পড়তে গেলে किसी का बाप का क्षमता नहीं है रोकने का। जो कलमा पढ़ने वाला मुसलमान उसको रोकने वाला कोई नहीं है। সেখানে বিশ্ব ইস্তেমাতে হুমায়ুনকে গোব্যাক স্লোগান দিতে হলো। আজকে ব্রিগেড গ্রাউন্ডে গেছিল, সেখানেও গোব্যাক স্লোগান দিতে হলো। কিন্তু সেই স্লোগান ये डर ममता बाबू को लग गया, ये डर तृणमूल को लग गया, इसीलिए एक हुमायूं को इतना डराता है। कारण হুমায়ুনের সভাতে এখন লক্ষাধিক মানুষের ভিড় হচ্ছে। এই কারণে মমতা বুবু, মমতা খালা নওশাদ সিদ্দিককে 42 দিন জেল খাটিয়েছে, হুমায়ুনের ছেলেকে 1 দিনের জন্য জেল খাটিয়েছে। কিন্তু যতই করো তুমি মমতা ব্যানার্জি মন্দির, যতই করো মহাকাল মন্দির, হিন্দু ভোট যাবে না, আর মুসলমান ভোট সব তোমার পেইলে যাবে।